বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ তাআলা আপনাকে দিয়ে এই শ্রেষ্ঠ আমল করাতে চান, তাই এই ভিডিওটি আপনার সামনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যাতে আপনি এই আমলটি করেন এবং আল্লাহ তাআলা আপনার দোয়াটি কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বছরের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ আমল আপনি অনেক সৌভাগ্যবান ব্যক্তি, তাই কয়েকটা দিন পরেই বছরের শ্রেষ্ঠ দিনটি পেতে চলেছেন। ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বছরের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ আমলটি সম্পর্কে আপনি জানতে পারবেন এবং এই শ্রেষ্ঠ দিনে আমল করে নিজের দোয়াটিকেও কবুল করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা পুরো বছর ৩৬৫ দিন কত চেষ্টা করি, কত আমল করি, কত দোয়া করি, মুনাজাত করি, যেন আল্লাহ তাআলা আমাদের দোয়াটাকে কবুল করে নেন। হয়তো এত চেষ্টা, এত আমল করার পরেও আপনার দোয়াটি কবুল হচ্ছে না। এই বছরের শ্রেষ্ঠতম দিন জিলহজ মাসের সম্মানিত মাসের প্রথম 10 দিনের মধ্যেই একদিন, ৩৬৫ দিনের মধ্যে একটি মাত্র দিন, তা আবার 12 ঘন্টার জন্যে, মাত্র 12 ঘন্টার জন্যে। সেই দিনটি কোনটি জানেন? সেই দিনটি হলো জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ আরাফার দিন। সুবহানাল্লাহ। দিনের হিসেবে ইসলামের নিয়ম অনুযায়ী ৩৬৫ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই পুরো সময়টা 12 ঘন্টার জন্য এই আরাফার দিন। আর এই দিনটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন বছরের মধ্যে। যদিও রাতের হিসেবে ইসলামের নিয়ম অনুযায়ী সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো লাইলাতুল কদরের রাত্রি, যেটা রমজান মাসের শেষ দশকের বেজো রাত্রিগুলোর মধ্য থেকে একটি রাত্রি। লাইলাতুল কদরের রাত্রি, এই একটি রাত্রি হাজার মাসের চাইতেও দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বছরের মধ্যে একটি রাত এবং একটি দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদেরকে, যাতে আমরা বেশি বেশি আমল করে নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারি এবং নিজেদের দোয়াগুলোকে কবুল করে নিতে পারি। বছরের এই শ্রেষ্ঠ দিনে আমরা যদি সঠিকভাবে আমল করতে পারি, আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রব আমাদের দোয়াকে কবুল করে নেবেন। আমরা পুরো বছর যত গুনাহ করেছি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ভাষণ, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই দিনেই সারা পৃথিবীর যত হাজিগণ হজ করতে আসেন তারা আরাফাতের ময়দানে সমবেত হন। এই দিনেই হজের মূল আনুষ্ঠানিকতাগুলোর মধ্যে একটি হলো যে আরাফার ময়দানে সমবেত হওয়া। আরাফাতের ময়দানে আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম দীর্ঘ অপেক্ষায় পর মিলিত হয়েছিলেন। প্রায় সকল মুফাসসিরগণের মতে হযরত মূসা আলাইহিসসালাম যে তুর পাহাড়ের 40 দিন ইবাদত করতে গিয়েছিলেন, সেই 40 দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনও ছিল। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন কত গুরুত্বপূর্ণ এই 10 দিন। আর এই 10 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ দিন হলো আরাফাতের দিন, ইয়াউমুল আরাফার দিন। হযরত আইয়ুব আলাইহিসসালাম যে অসুস্থতা থেকে মুক্তি পেয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে মুক্তি চেয়েছিলেন, সেটাও কিন্তু এই 10 দিনের মধ্যেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, হে আমার রব, আপনি আমাকে সুস্থতা করে দিন। আপনি আমাকে যে রোগ দিয়েছিলেন সেই রোগ থেকে আমি আপনার কাছে সুস্থতা চাই। এবং আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিসসালামকে
এই 10 দিনের মধ্যেই সুস্থ করে দিয়েছিলেন। কঠিন রোগ তার হয়েছিল, যে কঠিন সমস্যায় তিনি পড়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি দিয়েছিলেন এই দোয়ার মাধ্যমে। এই 10 দিনের মধ্যেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশে স্বপ্নের মাধ্যমে যেটা দেখেছিলেন, তার সন্তানকে কোরবানি দিচ্ছিলেন। সেই দিনগুলোর মধ্যেই ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান কোরবানি করা। সেই কোরবানিও কিন্তু এই দিনগুলোর মধ্যেই সব মিলিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। এই 10 দিনের মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আরাফাতের দিন। সমস্ত হাজিগণ আরাফাতের ময়দানে একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক কান্নাকাটি করে, কাকুতি মিনতি করে দোয়া করেন, যেন নিজের গুনাহগুলো আল্লাহ তাআলা এই সুযোগে মাফ করে দেন, যেন নিজের মনের ইচ্ছা পূরণের জন্য যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, যাদের সামর্থ্য আছে, তারা হজ করতে গিয়েছেন, তারা সরাসরি আরাফাতের ময়দানে একত্রিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। কিন্তু আমাদের যাদের সামর্থ্য নেই, আমরা যারা যেতে পারিনি, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা নিয়ে যাননি, তাহলে তারা আমরা কি করব? তাদের জন্য, আমাদের জন্য এই আরাফাতের দিনে অনেকগুলো আমল আছে, অনেকগুলো এবাদত আছে। সেই আমল এবাদতগুলোর মধ্য থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, অদ্বিতীয়, তার সাথে কোনো কিছুর শরিক নেই, লাহুল মুলকু, রাজত্ব তারই, ওয়ালাহুল হামদু, সমস্ত প্রশংসা তার জন্যই, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এই দোয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আত-তিরমিজি 3585 নম্বর হাদিসের মধ্যে বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতের দিনের দোয়ার উত্তম দোয়া আমি ও আমার আগের নবীগণ যা বলেছিলেন, তার মধ্যে সর্বোত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, সর্বভৌমত্ব তারই এবং সমস্ত কিছুর উপর মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান। এই দোয়াটি হলো সর্বশ্রেষ্ঠ দিনের সর্বশ্রেষ্ঠ আমল, আরাফার দিনের আমল। 365 দিনের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন, যেই দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করেন, অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করেন, অসংখ্য বান্দাবান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এই সম্মানিত দিনে 9 জিলহজ আরাফার দিনে এই দোয়াটি আপনারা পড়বেন। প্রত্যেক নামাজের পরে কমপক্ষে 10 বার করে হলেও পড়বেন। আপনি ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যত বেশি পারবেন পড়বেন, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আপনি যত পড়বেন ততই আপনার জন্য উত্তম হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আরাফার দিনে রোজা রাখুন, রোজা রেখে এই দোয়াটি পড়ুন। আরাফার দিনে রোজার পুরস্কার হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি আশাবাদী যে যদি কেউ 9 জিলহজ আরাফার দিনে রোজা রাখে তাহলে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসবে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? তো আমরা ইয়াউমুল আরাফার দিনে রোজা রেখে আমরা এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। পবিত্র আরাফার দিনে আপনারা নফল নামাজ পড়বেন। সূর্য যখন উদিত হবে, সূর্য উদিত হওয়ার 15 মিনিট 20 মিনিট পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। তারপর আপনি হাত উঠাবেন, তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন, হাত বাঁধার পরে সানা পড়বেন, সানা পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন, তারপরে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন, তারপরে আপনি রুকু দিবেন, সেজদা দিবেন, সেজদার মধ্যে গিয়ে আপনি দোয়া পড়বেন, আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়াটি, আর মনে মনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। মনে মনে আপনার যা প্রয়োজন তা আপনি কল্পনা করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, আপনাকে মাফ করে দিবেন। তো এভাবে সেজদায় প্রথমত সেজদার তাসবিহ পড়ে তারপরে এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তো আপনারা 2 রাকাত এশরাকের নামাজ আদায় করবেন। 2 রাকাত এশরাকের নামাজ আদায় করার পরে ওই নামাজের স্থানে বসে বসে আরাফার দিনের এই শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, ইস্তিগফার পড়বেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো তারপর মুনাজাত করবেন। এভাবে যখন মাগরিবের আজান হবে, মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনে নামাজ পড়বেন। পড়লে কি পুরস্কার? পড়লে 12 বছর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। আমরা ইতিপূর্বে ইশরাকের 2 রাকাত নামাজের নিয়ম জেনেছি। ফজিলত কি? একটি হজ, একটি ওমরার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এখন আমরা জানলাম আওয়াবিন নামাজের ফজিলত। নিয়ত হচ্ছে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত আওয়াবিন নামাজ পড়া নিয়ত করলাম। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন। চাইলে আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। সেজদায় আপনি সেজদা তাসবিহ পড়ার পরে আরাফার দিনের দোয়াটি পড়বেন সেজদার মধ্যে। তো 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়ের ভিতরে আপনি 2 রাকাত তওবার নামাজ পড়বেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি সময়ের মধ্যে আরাফার দিনে শ্রেষ্ঠ দিনে 9 জিলহজে তওবার নামাজের নিয়ত আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তওবার নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে 2 রাকাত তওবার নামাজ পড়বেন। সেজদায় আরাফার দিনে শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন। আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ, মনের আশা পূরণের নামাজ পড়তে পারেন। সলাতুল তাসবিহ নামাজ পড়তে পারেন। অজুর পরে 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ পড়তে পারেন। হাদিসের মধ্যে এই নফল নামাজের কথা বলা আছে। নির্দিষ্ট কোনো নামাজ নেই আরাফার দিনে। অনেকে মনে করেন যে নির্দিষ্ট কোনো নামাজ আছে আরাফার দিনে। না, 9 জিলহজ আরাফার দিনে নির্দিষ্ট কোনো নফল নামাজ নেই। আপনি চাইলে হাদিসে বর্ণিত এই নামাজগুলো পড়তে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফার দিনে নফল নামাজ পড়ার তৌফিক দান করুন, জিকির করার তৌফিক দান করুন। আমরা জিকির করব সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই জিকিরগুলো করব। আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই খালি জায়গাকে নেকি দ্বারা ভরপুর করে আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতে ফলবান বৃক্ষ রোপণ করবেন। হাদিসের মধ্যে আছে ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও
ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা এই 4টি জিকির করব। এই 4টি জিকির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়ে উত্তম, আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয় 4টি জিকির, 4টি বাক্য আমরা পড়ব আরাফার দিন ইনশাআল্লাহ। আরো দোয়া আছে, আপনারা হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়বেন। সর্বোপরি কথা হলো, আরাফার দিনে আমরা ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করব, জিকির মাধ্যমে কাটানোর চেষ্টা করব, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করব, নফল নামাজ পড়ব, রোজা রেখে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, বেশি বেশি তওবা ইস্তিগফার করব, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আরাফার দিনের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আমি আশা করি তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ জানবে, রোজা রাখবে, নফল নামাজ পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, দুরূদ শরীফ পড়বে, তওবা ইস্তিগফার করবে। আমি আপনি সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।